ঋষি কি হয়েছে? সায়ন্তনের বাড়ি ভাড়া নিয়ে ঝামেলা হয়েছে। যে মালিক সে নাকি বাড়ি খালি করতে বলেছে, আর তার ছেলেরা নাকি খুব ডেঞ্জারাস। হ্যাঁ, মারধর করতে পারে। আমার এদিকে টেনশন হচ্ছে, খেয়া কি দিয়ে কে কোথায় রাখবে, কি করবে আমার বোনটার সাথে। সায়ন্তন, আমি আছি তো, আমাকে ভাবতে দাও। এসো বসবে, চলো। দাদা ভাই আই এম সো সরি। আমি সো সরি। আমি আপনাদেরকে এরকম ভাবে এম্বারেস করছি, একটা বাড়ি ভর্তি লোকজন। আমি খুব লজ্জিত। প্লিজ, আই এম সো সরি। তোমাকে বললাম তো, এসব তোমাকে ভাবতে হবে না। আমি বাবার সাথে কথা বলে নেব। আর আমাদের বাড়িতে তো অনেক জায়গা, কোনো সমস্যা হবে না। আর দরকার হলে তোমার বাড়ির জিনিসপত্র তুমি এখানে শিফট করিয়ে দাও। কিন্তু দাদা ভাই, জিনিসপত্র শিফট করে আমরা যাবোটা কোথায়? আপনি কি বলছেন? আমি তো বুঝতেই পারছি না। আমাদের গেস্ট হাউস রয়েছে, সেটা ফাঁকাই পড়ে থাকে। তোমার বাবাকে বলো জিনিসপত্র গুটিয়ে এখানে চলে আসতে। দরকার হলে আমি আমার বাবার সাথে কথা বলে নেব। এটা আবার কি ড্রামা? বউ নিয়ে বাড়িতে যেতে হবে, তার আগে ড্রামাটা কেন হচ্ছে বুঝতে পারছি না তো। ছেলেটা সত্যি সমস্যায় পড়েছে তো, নাকি অন্য ধান্দা আছে? খেয়া, নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই। সমস্যা হয়েছে, সেটা মেটাতে হবে। ঋষি, তুমি শোনো তো একটু আমার কথা। চলো ওর বাড়ি গিয়ে দেখি কি সমস্যা হয়েছে। কে বাড়িওয়ালা? কে দুম করে হুট করে উঠে যেতে বললো? আর উঠে যেতে হবে নাকি? এত সাহস কোথা থেকে পায়? আর কি ছেলেরা গুন্ডা নাকি বললেই উঠে যেতে হবে? আমি নিজে গিয়ে কথা বলবো। দেশে আইন কানুন বলে কিছু নেই নাকি ঋষি? আমি নিজে একজন পুলিশ, আমি গিয়ে কথা বলবো, দেখি কি বলে। দরকার হলে থানায় যাব। তুমি চলো তো আমার সঙ্গে, এসো। চলো। এই না 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 বৌদি, দাদা ভাই, বিশ্বাস করুন, আপনারা যদি ওদের সাথে গিয়ে কথা বলেন কোনো লাভ হবে না। আমি আমার বউকে নিয়ে ওখানে থাকতে পারবো না। যদি খেয়ার সাথে ভুলভাল কিছু হয়, না না না, আমার ফ্যামিলি ওইখানে থাকবে না। আর বৌদি, আপনি পুলিশ প্রোটেকশনের কথা বলছেন তো, সে তো দেবে একজন কনস্টেবল। সে কতদিন আমাদের বাঁচাবে বলুন? আমাদের মতন মানুষদের না পুলিশ দিনের পর দিন প্রোটেক্ট করে না। আর দেখুন, আপনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে, ঠিক আছে, তখন ওরা যদি বলে যে আপনার রিলেটিভ বলে আপনি আমাকে স্পেশাল প্রিভিলেজ দিয়েছেন, তখন? হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই না করলে তো আবার। কেন এরকম করছিস তোরা? ছেড়ে দে না, বারণ করছে যখন ছেড়ে দে। বরং পারলে ওর বাবা মাকে এখানে আনার ব্যবস্থা কর না। ওরা ওই বাড়িতে থাকবে না।